দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে বুধবার পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। একাধিক জায়গায় জ্বলন্ত আগুন মারাত্মক ক্ষতি সৃষ্টি করেছে এবং দুটি ইউনেস্কো তালিকাভুক্ত স্থানের জন্য ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহান্তে 1 ডজনেরও বেশি স্থানে আগুন লেগেছিল, যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই দাবানলের ফলে প্রায় 27,000 মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে হয়েছে। আগুনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাসিন্দারা সেখানে আতঙ্কিত অবস্থায় পালিয়েছেন। বুধবার মৃতের সংখ্যা বেড়ে 24-এ পৌঁছেছে। বাতাসের তোড়ে দাবানলের আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং একটি প্রাচীন মন্দির ধ্বংস করে দেয়। অভ্যন্তরীণ এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এখনো পর্যন্ত দাবানলে 24 জনেরও বেশি মৃত্যু হয়েছে। এছাড়া 12 জন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও বলেন, এটি প্রাথমিক তথ্য এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে অন্তত 3 জন অগ্নি নির্বাপক কর্মী নিহত হয়েছেন এবং একজন পাইলট, যিনি আগুন নেভানোর জন্য হেলিকপ্টারে কাজ করছিলেন, তিনি একটি পাহাড়ি এলাকায় বিমান দুর্ঘটনায় মারা গেছেন। এই দাবানল 17,398 হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে, যার মধ্যে উইসুং কাউন্টির আগুনই মোট ক্ষতির 87% জন্য দায়ী। ক্ষতির পরিমাণের দিক থেকে এটি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে 2000 সালের এপ্রিলে পূর্ব উপকূলে একটি দাবানল 23,913 হেক্টর জমি পুড়িয়ে দিয়েছিল। সরকার সংকটের সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে এবং এলাকার কারাগার থেকে কিছু বন্দীকে সরিয়ে নেওয়ার বিরল পদক্ষেপ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।